আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। আর সকালে নাস্তা বানানোর জন্য এখানে হচ্ছে আমি কিছু ডাউল ভিজিয়ে রেখেছিলাম। আর বানাবো হচ্ছে নান রুটি। আর নান রুটি বানানোর জন্য ডো তৈরি করে রেখেছিলাম। তো সেটা হচ্ছে অনেকটাই ফুলে গিয়েছে। তো এখন হচ্ছে রুটিগুলা বেলে নিচ্ছি। নান রুটির ডো যদি রাত্রেবেলা তৈরি করে রাখা যায় না তাহলে কিন্তু অনেকটাই ফুলে যায়। তো আমি হচ্ছে সকালবেলা গুলে রেখেছিলাম। তাই হচ্ছে একটু কম ফুলেছে আরকি। তারপরও মাশাআল্লাহ ভালোই ফুলেছে। আমি ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম আরকি। তা একটা, একটা করে বানিয়ে নিচ্ছি। আর তার পাশাপাশি হচ্ছে আমি রুটিগুলা ভেজে নিচ্ছি। সকালবেলা যেহেতু অনেক টাইম কম পাওয়া যায় তাই হচ্ছে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব একদম কম সময়ের মধ্যে নাস্তাগুলা বানিয়ে দিতে। এই সকালবেলা কাজগুলা কিভাবে শেষ করব রাত থেকে কিন্তু চিন্তা করে থাকি। তবে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠার পরেই চিন্তা করি তাড়াতাড়ি যতটুকু সম্ভব কি, কি করার আছে করে নিই। একবার উঠেছি, ঘুম থেকে উঠেই হচ্ছে অনেকগুলা কাজ করে নিয়েছি। করার পরে হচ্ছে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো বাচ্চাদের সাথে শুয়ে পড়লে না চোখ লেগে যায়, তখন আর কাজ করতে একদমই ভালো লাগে না। তারপরে যখন দেখি যে এসে বাচ্চারা আবার না খেয়ে যাবে বা বাচ্চাদের খাবারটা দেরি হয়ে যাবে, তারপর হচ্ছে তাড়াতাড়ি করে আবার বাকি কাজগুলো করে নিই। আসলে আমরা যখন একা সংসার চালাই না তখন কিন্তু আমাদের অসুস্থতা কি সুস্থতা কি কোনো কিছুই চিন্তা থাকে না। কারণ হচ্ছে সুস্থ অবস্থায় আপনি যে কাজগুলো করবেন অসুস্থ অবস্থায় কিন্তু ওই কাজগুলোই করতে হবে। কাজ থেকে কিন্তু কোনো ছুটি নেই। কারণ হচ্ছে ওই যে আপনি একা, তাই হচ্ছে সম্পূর্ণ কাজই আপনার নিজের করতে হবে। তো এই যে আমি এত অসুস্থ, কালকে থেকে কিন্তু প্রচুর পরিমাণ জ্বর আমার। তো এত জ্বরের মধ্যেও কিন্তু না উঠে পারলাম না, কাজগুলো না করলেও পারলাম না। তো কি আর করার আছে, যেহেতু আমার সংসার, আমার সবকিছু, আমার সন্তানদেরকে দেখার দায়িত্ব তো আমার। তো তার মাঝে হচ্ছে আর সংসার সামলানোর জন্য এই যে উঠে পড়েছি। যতই অসুস্থ হয় না কেন একটু মানিয়ে নিতে হবে আরকি। কষ্ট হলেও কিছু করার নেই। কারণ এই জিনিসটা কেন বলছি জানেন? যদি এখন তো আমার একা সংসার, তো বাধ্যতামূলক আমাকে করতেই হবে। যখন ওই যে শ্বশুরবাড়িতে থাকবেন, শ্বশুরবাড়িতে থাকলেও কিন্তু শাশুড়ি নিয়ে কিছু মনে করে কাউকে ভয়েও কোনো কিছু কোনোদিন বলিনি। অসুস্থ থাকলেও আমি কখনো কাউকে মুখ খুলে বলিনি যে আমি অসুস্থ। এই যে আমি মুখ বন্ধ করে সবসময় করে আসছি। যদি দেখি যে কেউই নেই তখন একটু নীরবতার মধ্যে শুয়ে পড়তাম। এর বেশি আর কোনো কিছুই না। যখন দেখি যে আর পারতেছি না তখন ওরা নিজেই বুঝে ফেলতো যে আমি অনেকটাই অসুস্থ। শ্বশুরবাড়িতে অসুস্থ থাকলেও আমি কখনো আমার হাতের কাজ বন্ধ করিনি। কারণ আমার নিজের কাছে না অনেক খারাপ লাগে যে আমি শুয়ে থাকবো, আমার পাশে আরেকজনে কাজ করবে। এই জিনিসটা কেন যেন আমি সহ্য করতে পারি না। এটা এই অভ্যাসটা না আমার ছোট থেকেই। কারণ হচ্ছে আমি বসে খাবো বা আমি জানি আমি অসুস্থ। কিন্তু তারপরও আমি কেন জানি না আমি বসে থাকতে পারি না। আমার সামনে অন্য একজন কাজ করবে এটা দেখে আমি সহ্য করতে পারবো না যে আমার কাজটা আরেকজনে করতেছে, আমি কিভাবে বসে থাকবো বা কিভাবে বসে, বসে খাবো। তো এটা আমার পক্ষে কখনো সম্ভব হয় না। তাই সবসময় না অসুস্থ হলেও আমি আমার কাজগুলো করার চেষ্টা করেছি। তো এই তো এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর সকালের নাস্তা বানানো শেষ করে সবাইকে খাইয়ে নিয়েছি। তার মাঝে কিন্তু এই যে আমি এক বালতি কাপড়ও ধুয়ে দিয়েছি। তো কাপড়গুলো কিন্তু আমি হাতেই ওয়াশ করি। আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই তাই হাতেই ওয়াশ করি। তো ওয়াশিং মেশিন কেনার ইচ্ছা ছিল কিন্তু আমার বাসায় একদমই জায়গা নেই ওয়াশিং মেশিন রাখার মতো। তো ইনশাল্লাহ ২-৩ মাস পর হচ্ছে আমার বাসাটা চেঞ্জ করে ফেলবো। তখন হচ্ছে ইনশাল্লাহ কিনে নেব। তো এখন আপাতত কষ্টই করি। কারণ কষ্ট করলে সুখ পাওয়া যায়। এটা কিন্তু বাস্তব। এ কথাটা আমি খুবই বিশ্বাস করি যে কষ্ট করলে সুখ পাওয়া যায়। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।
আমার এই বাসাটা না অনেকটাই খোলামেলা বা অনেকটাই আলো আসে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতো বা বাসাটা থেকেও আমার অনেকটা শান্তি লাগতো। কিন্তু এটা আমার ছাড়া কোনো ইচ্ছে ছিল না। তো যেকোনো একটা পর্যায়ে আমাকে এটা এই বাসাটা ছেড়ে দিতে হবে। তো আমি নিজেই ছেড়ে দেব। তো এখনো ওদেরকে জানাইনি। তো ইনশাল্লাহ আমি এখনো বাসা দেখিনি। তবে বাসা দেখে নিই তারপরে ওদেরকে জানিয়ে দেবো আরকি। আর জানি না এরকম বাসা আবার পাবো কিনা, কারণ অন্ধকারে না আমার একদম ভালো লাগে না। যে অনেক বাসা আছে সারাদিন লাইট লাগিয়ে রাখতে হয়, দিন নাকি রাত বোঝাই যায় না। আমি আমার মামা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, ওইখানে দেখি যে মানে রাত কয়টা বাজে বা দিন কয়টা বাজে কোনো কিছুই বোঝা যায় না, মানে আমার এত খারাপ লেগেছে। তো আমি বললাম ওদেরকে যে আপনারা কিভাবে এখানে থাকেন, আমার তো দম বন্ধ হয়ে আসছে। ছাদে কাপড়গুলা মেলে দিয়ে আসার পর আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি। গতকালকে বেডশিটটাকে বিছিয়েছিলাম, তো তেমন কিছু ময়লা হয়নি, তাই আজকে বিছানাটাকে ঝেড়ে তারপর সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা না করার একদমই ইচ্ছে ছিল না আমার। আমি জানি না আমি নিজেও কিভাবে ভিডিওটা করেছি। তবে এই তো একটু একটু করে শুট নিয়ে কিভাবে কি করেছি না করেছি তা জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আশা করি আমার আপুরা বুঝে নেবেন। শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজের মধ্যে মন বসে না, তো সেই কাজগুলো করতে একটু অসুবিধা হয়। তো তার মাঝে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি সুস্থ না থাকলে তো আমি বাচ্চাদেরকেও সুস্থ রাখতে পারবো না, তাই আমাকে সবার আগে সুস্থ থাকতে হবে, তারপর বাচ্চাদেরকে সুস্থ রাখতে হবে। এখন কিন্তু ঠান্ডা শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এখন সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা কেউ দেখছেন কিনা জানি না, যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কাজ করতে করতে আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নিই। রাবাকা সুলতান আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, কখনো কমেন্ট করা হয় কখনো হয় না, তবে তোমার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। এভাবে না অনেকেই আছে না এই কমেন্টটা করে থাকে বেশি, যে আপু তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি বা তোমার ভিডিও সবগুলা দেখতেছি কিন্তু আমি কমেন্ট করা হয় না, তা আজ ফার্স্ট কমেন্ট করলাম। তো চুপি চুপি যারা আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, প্লিজ আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আরেকজন আপু সেম কমেন্ট করেছেন, স্যাম্পল লাইফস্টাইল ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, অনেক ভালো লাগে আপু আপনার ভিডিওগুলো, অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য। পুরো রুমটাকে গুছিয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। যেহেতু সকালবেলা নাস্তা বানিয়েছি, ছোট বাবুকে কিন্তু কিছুই খাওয়াতে পারিনি, ওর জন্য লুডুস রান্না করেছিলাম, ও কিন্তু লুডুস খাইনি, তাই আজকে ভাবলাম যে তরকারিগুলো রান্না করার আগেই আমি ভাতটাকে বসিয়ে দিই। যদি ভাতটাও হয়ে যায় তখন বাবুকে খাইয়ে দিতে পারবো, তারপর আস্তে আস্তে তরকারিগুলো রান্না করে নেব। আমি সবসময় না তরকারি আগে রান্না করে ভাত পরে রান্না করি, কারণ ভাতটা যদি গরম থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই সবসময় চেষ্টা করি ভাতটা পরে বসাতে। হ্যাপি ফ্যামিলি আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, পুরো ভিডিও দেখে নিলাম আপু, অনেক ভালো লাগলো, সাথে আপনার মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসা অবিরাম আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ আপু। সানজিদা নীলা ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, মাশাল্লাহ আপু খুব সুন্দর, লাইক দিয়ে দেখে নিলাম। চুলার পাশে যে গাছটা রাখা নাম কি? আচ্ছা আপু, ওই যে চুলার কোনার পাশে যে গাছটা রেখেছি ওইটার কথা বলেছিল। তো আপু এই গাছটা দেখতে অনেকটা লাকি বুম বুম চারার মতো, কিন্তু এটা আসলে লাকি বুম বুম চারা না। এটা কি গাছ সেটা আমি নিজেও জানি না, কারণ এটা আমাদের বাড়ির পাশে অনেকগুলা গাছ হয়ে আছে রাস্তার পাশে, ওইখান থেকে আমি এনে কিছুটা গাছ লাগিয়েছি আর কি, এখানে পানি দিয়ে রেখে দিয়েছি। দেখতে খুব ভালো লাগছে তাই রেখেছি, আর অনেক সুন্দর করে কিন্তু শিকড় মেলে, দেখতে পুরো রাখি বমবম গাছের মতো। ভিডিওতে দেখা যায় কত যে শান্তিতে কাজ করতেছি, তাই না? এই যে দেখুন অবস্থা।
আমার বাবাটা কি যে একটা অবস্থা করে, এই যে আমি যখন রান্না করতে আসি ওর কাছে যায় না কেন, তাই হচ্ছে ওই চুলাটা অফ করে দেয়। তা আমি যতবারই অন করতে চাই না কেন ও কিন্তু আমাকে দেয় না এটা অন করতে। আমি যতবার অন করি ও ততবারই যে অফ করে দেয়। তো এই যে একটা অবস্থা করে আমার রান্নাটা করতে হয়। তো তারপরে কি আর করার, ওকে শান্ত করে দিয়ে তারপরে হচ্ছে আবার আসি, এসে হচ্ছে চুলাটা অন করে রান্না করে নিই। আমাকে এই যে অফ অনের মাঝেই কিন্তু রান্নাটা করে নিতে হয়। বাচ্চা থাকলে এভাবেই ডিস্টার্ব করে আরকি। তো তারপর হচ্ছে আমি এখানে সুন্দর মতো রান্নাটা তারপরে করে নিতে পেরেছি। মাশাআল্লাহ তারপর ও কিন্তু এতটা জ্বালা যন্ত্রণা করে না। তো মাঝে মধ্যে একটু বেশি দুষ্টামি করে আরকি। আমার মাথায় যখন বেশি কাজের চাপটা পড়ে যায় তখন ও দুষ্টামি করা শুরু করে। তাছাড়া কিন্তু আর এত না। তো আমি এখানে হচ্ছে আমি সিম দিয়ে মাছ রান্না করেছি। তার পাশে হচ্ছে একটু টমেটো চাটনি করে নিচ্ছি। জানি আমার আজকে ভিডিওটা একদমই ভালো হচ্ছে না, কিন্তু আমার ভয়েসও একদমই ভালো হচ্ছে না। আসলে শরীরে অসুস্থতা অবস্থা না, কাজ করতে একদমই ভালো লাগে না। তার মাঝে যদি ভিডিও করি তাহলে তো আর কোনো কথাই নেই। তো জানি আমার কথাতে অনেক ভুল হচ্ছে। তো আসলে আপনাদের কাছে যদি ভুল মনে হয় প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি না অনেক রাত পর্যন্ত জেগে কিন্তু আমি ভয়েসটা ওভার করি। এত রাত্রেবেলা ভয়েস দিতে গেলে চোখে প্রচুর পরিমাণে ঘুম চলে আসে। তখন কি যে বলে ফেলি নিজেও জানি না। তো জানি ওই থেকে অনেকটাই ভুল হয়ে যায়। তো সকালবেলা যখন আবার ভিডিওটা রিপ্লাই করে দেখি না, তখন গিয়ে বুঝতে পারি যে আমি কতগুলা ভুল বলেছি। তা আসলে কি করব, এত পরিমাণ ঘুম চলে আসে ভয়েসটা দেওয়ার পরই যায় সাথে সাথে ঘুমিয়ে পড়ি। তখন আর কোনো কিছু দেখি না। আর দিনের বেলা চাইলেও তো আমি ভয়েস দিতে পারি না যেহেতু রাস্তার পাশে থাকি। তো এটা হচ্ছে রাতের ভিডিও। এখানে হচ্ছে একটু চা করে নিয়েছি, তার সাথে হচ্ছে কিছু কেক নিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে নিয়েই হচ্ছে নাস্তাটা করে নেব। তারপর হচ্ছে বাচ্চারা চলে যাবে মাদ্রাসায় আর আমি আমার ছেলে মিলে একা একা রুমে বসে থাকবো। ওরা কিন্তু পড়তে যায় সন্ধ্যাবেলা, তারপর রাত্রে 10টা বাজে আসে। তো এর ভিতরে হচ্ছে আমি যা যা করার বাকি কাজগুলো করে নিতে পারি। তো এই তো হচ্ছে আমি আমার চাটা রেডি করে নিয়েছি। আর কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।